উদয়পুরে আমি এখন আছি, কিন্তু ওপেন সি বিচের উপরে ড্রিঙ্ক করতে পারবেন আপনারা। এই যে চেয়ার দিয়ে বসে টেন্টের তলায় বসে ড্রিঙ্ক করছে। দীঘার ভিতর দিয়ে এসে কিন্তু আমরা চলে আসলাম উড়িষ্যা বর্ডার। এখন কিন্তু আছি চন্দনেশ্বর মন্দিরে। চারিপাশে জল আর আমরা কিন্তু মিডিলে। তাল ছাড়িয়ে আসবো আর লাল কাঁকড়া পাবো না, এমন তো হতেই পারে না। ভাইবের মতন চোখ। মনে হয় লাল কাঁকড়া দেখবো, তাহলে কিন্তু সকালের দিকে আসবেন। স্বল্প সময়ে সুন্দর সুন্দর কোনো জায়গার যদি নাম করা হয় তার মধ্যে কিন্তু দীঘা অন্যতম। কিন্তু অনেকেই এসে এখানে সৌন্দর্যটা ঠিক করে উপভোগ করতে পারেন না। দীঘায় এসে নিউ দীঘা বা ওল্ড দীঘায় থাকলে সেখান থেকে কোন কোন জায়গা দর্শন করতে পারবেন আর কত কম টাকায় করতে পারবেন সেটাই কিন্তু আজকে দেখাবো। আজকে এই ভিডিওর বিষয়বস্তু উদয়পুর বিচ, তার পাশাপাশি উড়িষ্যা বর্ডার, আর তার সাথে আছে চন্দনেশ্বর মন্দির, আর তার পাশে লাল কাঁকড়ার দ্বীপ যেটাকে তালছাড়ি বলে, সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আর দেখাবো কতটা সুন্দর জায়গা। এই জায়গাগুলো আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও ঘুরে আসবেন। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অনেক সুন্দর সুন্দর কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। আজকে চলে আসলাম পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত জায়গায়, যেটাকে মিনি গোয়া বলে। তা উদয়পুরে আমি এখন আছি, আর উদয়পুরের সকালের আবহাওয়াটা দেখতে পাচ্ছেন, তার সাথে চলছে জোয়ার। আর এইখানে মাঝিরা কিন্তু নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, আর জলটা এত আছে কিন্তু এটা একটু পরেই সরে যাবে, তা এখন জোয়ারের সময় বলে তাই। আর তার পাশাপাশি কিন্তু এখানে অনেক রকম রাইড পাবেন, যেগুলো বলে স্কুটি রাইড। সেই স্কুটি রাইডগুলো কিন্তু পেয়ে যাবেন, আপনারা বিচ দিয়ে ঘুরতে পারবেন। অনেকেরই স্বপ্ন থাকে উদয়পুর আসার। তা উদয়পুরে আসলে আপনি কী কী দেখবেন সেটাই একটু দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এই জায়গাটা দেখছেন এরকমভাবে তাঁবু টাঙানো আছে পুরো বিচটাই। দাদা এই তাঁবুগুলো কি মানে এখানে বসতে কি ভালো লাগে? না না, বসতে ভালো লাগে। উদয়পুরের সৌন্দর্য যদি উপভোগ করতে চান অবশ্যই কিন্তু বিকালের দিকে যাবেন বা জোয়ারটা কমে গেলে যাবেন। আমরা গিয়েছিলাম সকালের দিকে, তার একটা বিশেষ কারণ ছিল, কারণ আমরা এর সাথে সাথে তালছাড়ি এবং চন্দনেশ্বর মন্দির, উড়িষ্যা বর্ডার সবই কিন্তু দেখবো বলে ঠিক করেছিলাম। আমার আপনার প্রিয় মানুষটির সাথে এইভাবে স্কুটি নিয়ে কিন্তু ঘুরতে পারেন বিচ দিয়ে। তা এই যে সামনে দাদাটা আছে, তা এই দাদাটার কাছে শুনি। দাদা স্কুটি রাইড ভাড়া কেমন? 200 টাকা স্কুটি রাইড। স্কুটি রাইডের ভাড়া কিন্তু 200 টাকা। 200 টাকা ভাড়া আমাদের গাড়িতে 3 জন করে যাওয়া যাবে, ঠিক আছে। সমুদ্রের জলের চালাবে, সেখানে লাল কাঁকড়া আছে, মোহনা আছে, আইলে 3টা স্পটে নিজেরা চলে ঘুরবেন। আর সমুদ্রের জলে চলে সেখানে ঠান্ডা মারা আছে, আধা ঘন্টার টাইম আছে, আধা ঘন্টা টাইম, আধা ঘন্টা ঘুরে আপনাদের আমাদেরকে গাড়ি। আমাদের রাইড হবে 3 কিলোমিটার। 3 কিলোমিটার রাইড। 3 কিলোমিটার রাইড 200 টাকা। আর 3 জন কিন্তু উঠতে পারবেন এখানে এসে। আর নিজে এই যে বিচটা একটা নির্দিষ্ট পতাকার একটা সিম্বল দেওয়া আছে, যেটাতে মানে আপনারা ওখানে স্টপ হবেন, তার বাইরে যেতে পারবেন না। উদয়পুরের গুটিয়ে থাকা এই পরিবেশ একসময় কিন্তু মেলায় রূপান্তরিত হবে যখন বিকালের দিক হবে বা জোয়ারটা কমবে। সামনে যে সমস্ত দোকান আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি খোলা হয়নি। আর এগুলো কিন্তু এখন জোয়ারের সময় বলে খোলেনি। জোয়ার যখন শেষ হবে ভাটার দিকে, তখন কিন্তু এই দোকানগুলো এগিয়ে যাবে অনেকটা দূর। আর এই জায়গায় কিন্তু আপনারা বসে রেস্ট করতে পারবেন। আর তার পাশাপাশি যেটা সব থেকে উদয়পুরের মানে ফেমাস বলতে গেলে, এই যে উদয়পুরের ইলিশ আর কাঁকড়া দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই জায়গায় আপনারা যদি চান রান্না করে দেবে। অনেকের মুখেই শুনেছিলাম উদয়পুর নাকি মাতালদের আড্ডাখানা, তা সেটা দেখতেই কিন্তু উদয়পুর চলে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে যা দেখলাম, সত্যি বলতে এখানে ড্রিঙ্কটা পুরোপুরি অ্যালাউ। আর বিকেলের দিকে কিন্তু অনেকেই ড্রিঙ্ক, তারপর কাঁকড়া, মাছ ভাজা এগুলো নিয়ে বসে। নিউ দীঘা থেকে যদি আপনারা উদয়পুরের উদ্দেশ্যে আসেন, উদয়পুর, তালছাড়ি আর উড়িষ্যা বর্ডার আর মন্দির, এই কটা দেখিয়ে কিন্তু আপনাদের ভাড়া চাইবে 560 টাকা যে কোনো স্ট্যান্ডে। আপনারা কিন্তু যদি রানিং কোনো গাড়ি নেন তাহলে কিন্তু আপনাদের ভাড়াটা আরেকটু কম হতে পারে। আমরা যেরকম আসলাম 400 টাকায়, তা আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারেন অবশ্যই। এই জায়গাটায় এসেছিলাম, আর এখানে একটা স্টল আছে, সেই স্টলটায় দেখুন কাঁকড়ার সাইজটা দেখে অবাক হয়ে যাবেন, এতটা বড়। আর উদয়পুরের যে কাঁকড়াগুলো আছে হালকা হালকা লাল লাল, কিন্তু দেখুন লাল কাঁকড়াগুলো কতটা বড় সাইজে এই এখানে রাখা আছে। যদি আপনারা উদয়পুর আসেন তাহলে আমি যা এখানকার পরিস্থিতি দেখছি, এখানে সব থেকে বেশি বেটার করে বন্ধু বান্ধবের সঙ্গে আসা। তা আপনারা কিন্তু যদি মনে করেন প্রিয় মানুষের সাথে আসবেন, প্রিয় মানুষের সাথেও আসতে পারেন, কিন্তু প্রিয় মানুষের সাথে আসলে এই যে জিনিসটা অনেকেই কিন্তু পছন্দ করে না।
সামনে এই যে চেয়ার দিয়ে বসে টেন্টের তলায় বসে ড্রিঙ্ক করছে। তাই এটা কিন্তু ওপেনলি এখানে হয়। আর যদি সেমন বোঝেন তাহলেই কিন্তু আপনার প্রিয় মানুষের সঙ্গে আসবেন আর ফ্যামিলির সাথে আসবেন, নাহলে কিন্তু এই জায়গাটা মানে সত্যি কথা বলতে এখানকার টুকটুকি থেকে শুরু করে মানে যারা দোকান পাঠাতে তারা নিজেই বলে মানে উদয়পুরটা একটু মানে মাতলামত জায়গা। তাই এখানে সবসময় একটু ঝগড়াঝাটি হতেই থাকে আর এরকম বসে বসে সব করতেই থাকে টান্টু। তা উদয়পুর বিচের থেকে কিন্তু সামনের দিকে যাচ্ছি, আর সামনের দিকে গেলেই কিন্তু আপনারা এরকম কিছু দোকান পাবেন যেখান থেকে আপনারা কিন্তু সব রকম খাবারই প্রায় পেয়ে যাবেন। আর তার পাশাপাশি এখানেও কিন্তু স্কুটি রাইডের স্কুটি আছে। তা সব জায়গায় কিন্তু উদয়পুরের যেটা মেন দেখলাম সেটা মনে হলো স্কুটি রাইডটাই এরা বেশি মানে প্রাধান্য দেয়। আর তার পাশাপাশি যদি নিউ দীঘায় যান, নিউ দীঘায় কিন্তু স্কেটবোর্ড থেকে শুরু করে অনেক কিছু আছে। আর এই জায়গায় কিন্তু শুধু স্কুটিটা আছে, আর বাদ বাকি কিছু দেখলাম না রাইড সেরকম। এখানে কিন্তু মাছ আর কাঁকড়া ধরার পর কিন্তু এইভাবেই কিন্তু নিলামের মাধ্যমে বিক্রি হয়। তা আপনারা যদি মানে এই জিনিসটা না দেখে থাকেন অবশ্যই কিন্তু এখানে এসে দেখতে পারবেন। বাঁশপাতা মাছ কত করে? 50 টাকা টোটাল ঠাউকা। 50 টাকা। এই যে আমরা এখন টোটোতে উঠলাম, টোটোতে উঠে তালসারির উদ্দেশ্যে যাবো। উদয়পুরটা ঘুরলাম, উদয়পুরটা মানে ভালোই লাগলো। তার পাশাপাশি কিন্তু তালসারির যে লাল কাঁকড়া এটার কিন্তু আকর্ষণ রয়ে গেছে। চন্দনেশ্বর মন্দির সেটা দেখাবো আপনাদের, আর উড়িষ্যা বর্ডার। 50 টাকা দিবেন। 50 টাকা দেবো এই পার্কিং চার্জ। এটা হয়তো আপনাদের বলা হয়নি, এখানে যে পার্কিং চার্জটা লাগবে সেটা কিন্তু ওই 400 টাকার মধ্যেই ইনক্লুড। আপনারা কিন্তু এক্সট্রাভাবে দেবেন না, অনেক টোটোওয়ালা কিন্তু এটাকে এক্সট্রাভাবে চাইতে পারে। পার্কিং দীঘার ভিতর দিয়ে এসে কিন্তু আমরা চলে আসলাম উড়িষ্যা বর্ডার। আর পিছনে দেখতে পাচ্ছেন উড়িষ্যা বর্ডার যেটা এইখানে। আর তার পাশাপাশি এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ, বাংলার সাথে সাথে পুরোপুরি একটু পেঁচানো পেঁচানো উড়িয়া লেখা। ছিলাম কিন্তু দীঘায় আর এখন আমরা অন্য স্টেটে আছি। আর উড়িষ্যা বর্ডারের কাছেই কিন্তু এমন একটা সুন্দর আপনারা রাধাকৃষ্ণের মন্দির দেখতে পারবেন। আর মন্দিরটার ভিতরে একটু প্রবেশ করে দেখাই যে মন্দিরটা কতটা সুন্দর। উদয়পুর বিচ থেকে চন্দনেশ্বর মন্দিরের দিকে যেতে উড়িষ্যা বর্ডারের পাশেই এমন একটা রাধাকৃষ্ণের মন্দির পড়ে যেখানে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই। অনেক টোটোওয়ালাই কিন্তু এই স্থানে দাঁড়ায় না, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দাঁড় করিয়ে এই মন্দিরটা দর্শন করে নেবেন। উদয়পুরও কি উড়িষ্যা বর্ডার নাকি? ও উড়িষ্যা বর্ডারের মধ্যে উদয়পুর আর তালসারি বর্ডার। তাই এখন কিন্তু আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। তা এখন কিন্তু আছি চন্দনেশ্বর মন্দিরে। আর চন্দনেশ্বর মন্দিরের ভিতরে কিন্তু 4টে গেট, আর তার পাশাপাশি এইখানে একটা মন্দির আছে আর এইদিকেও একটা বড় মন্দির। সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছেন এই ঘাট থেকে কিন্তু স্নান করে সবাই এই দণ্ডি কাটতে কাটতে অনেকেই পুজো দিতে যায় এই যে সামনের এই মন্দিরে। এই পুকুরটা থেকে কিন্তু আমরা পা ধুয়ে প্রবেশ করবো এখন মন্দিরের দিকে। তবে কিন্তু দাদাটা দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। আর আপনারা যদি ফুল বা কোনো কিছু নেন সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। পুজোর বাটা বলতে গেলে তা বাটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, আপনারা অবশ্যই এখান থেকে ক্রয় করতে পারেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ, আর এখানে কিন্তু অনেকে এই গৌমাতার পুজো করে অনেকে। জগন্নাথ দেবীর 3টে মূর্তি। মহাদেবের এখানে এসে একটা ত্রিশূল কিনে নিলাম 100 টাকার বিনিময়ে। চন্দনেশ্বর মন্দিরে এসে কিন্তু আলাদাই একটা অনুভূতি। আর সত্যি কথা বলতে ভিতরের শিবলিঙ্গটা আছে। মন্দিরটায় প্রবেশ করার পর কিন্তু যে অনুভূতিটা কাজ করছিল মনে, সেটা কিন্তু আপনারাও সেইখানে না গেলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওর মাধ্যমে দেখে। তা আপনারা কিন্তু অবশ্যই চন্দনেশ্বর মন্দির ঘুরে আসবেন যদি দীঘা যান। চন্দনেশ্বর মন্দির থেকে কিছুটা এগোলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন তালসারি। তা এখানে কিন্তু এরকমভাবে একটা প্রথমেই ঢুকতেই এরকম কিছু হোটেল পেয়ে যাবেন যেখানে আপনারা এসে কিন্তু থাকতে পারেন। অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম তালসারি, যেখানে লাল কাঁকড়া বলে প্রচুর পাওয়া যায়। আর তালসারি একদম বিচের পাশেই কিন্তু এমন কিছু হোটেল আছে। আর আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন তাহলে কিন্তু এই জায়গাটায় পার্কিংয়ের ব্যবস্থা আছে অনেকটা অংশ জুড়ে। আর সব থেকে বড় কথা এই যে সামনে থেকে দেখছি মাছ, এই মাছগুলো দেখুন সবে মাত্র জাল থেকে ধরে আনা হলো। তা এখানে সব সামুদ্রিক মাছ।
তা এইখানে কিন্তু এই যে মানুষ এইভাবেই নৌকা করে কিন্তু যাই এই ব্রিজগুলোতে, নিজের যে চর আছে সেই চরে কিন্তু ঘুরতে যাই। তার পাশাপাশি ওইদিকে তালসারি আসার পর মাইন্ডটা এমন ছিল যে এখানে হয়তো গেলেই ব্রিজের সামনেই লাল কাঁকড়া দেখতে পারবো, কিন্তু এটা কিন্তু একদমই ভুল কথা। এখানে আসার পর কিন্তু আপনাকে নৌকা করে যেতে হবে একটা চরে, সেই চরেই কিন্তু লাল কাঁকড়া পাওয়া যায়, আর সেটার জন্য আপনাকে পে করতে হবে। এই দাদার থেকে কিন্তু আমরা পার হেড 100 টাকা করে এই যে নৌকায় উঠলাম। আর যদি আপনারা নৌকায় ওঠেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ারে উঠবেন, কারণ শেয়ারে না উঠলে কিন্তু একার মানে টাকা দিয়ে পোষাবে না। তা এদের কিছু দাদা আছে, কিছু দাদার সাথে উঠে পড়লাম। উঠে যে আমরা কিন্তু এখন লাল কাঁকড়া দেখবো। তাল ছাড়িয়ে আসবো লাল কাঁকড়া দেখবো না, এমন তো হতেই পারে না। তা আমরা কিন্তু এখন লাল কাঁকড়া দেখতে যাচ্ছি নৌকায় করে। তো দেখি দর্শন পাই কিনা। নৌকায় করে অনেকটা সময় ট্রাভেলের পর আমরা পৌঁছে গেলাম কিন্তু সেই দ্বীপটাই। দু রাজ্যের বর্ডারে এখন আছি, এটা একটা আলাদা অনুভূতি। তা আপনারা কিন্তু অবশ্যই যদি দীঘা ঘুরতে আসেন তাহলে কিন্তু তালসারি অবশ্যই আসবেন। তা এই যে দাদারা জ্যান্ত দাদা না কামড়ায় বলে, তাই যে লাল কাঁকড়া কিন্তু দেখতে পেলাম। ছেড়ে দিলে চলে যাবে, কোথাতে পেলেন? কোথাতে গর্ত খুঁড়ে ইয়ে করে মানে উপরে থাকে না ঢুকে যাচ্ছে। লাল কাঁকড়া কিন্তু দাদা একটা খুঁজে পেয়েছে, আর আমরা কিন্তু এগুলো পাইনি। তাল ছাড়িয়ে আসবো আর লাল কাঁকড়া পাবো না এমন তো হতেই পারে না। এই দেখুন অনেক খোঁজার পরে কিন্তু লাল কাঁকড়ার দর্শন পেয়েছি, আর এটা লাল কাঁকড়া। জাস্ট দেখতে কিন্তু হেভি সুন্দর, কিন্তু অনেকটাই ভয়ানক। যতটা ভাবে সিম্পল ভাবে হাতেটা ধরে আছি, এটা কামড়ালে কিন্তু খুব কামড়াই। অনেকেই বলেছে তা দুই পাশে হাত দিলে কিন্তু হালকা হালকা বুড়বুড়ি তুলছে, তা হেভি লাগছে ভাই। কাঁকড়াটাকে কিন্তু ছেড়ে দিচ্ছি, আর দেখি লাল কাঁকড়া কি করে ছাড়ার পরে। যা লাল কাঁকড়া ঢুকে গেল। অনেকটা নিচে থাকে না কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ সে মনে হচ্ছে দেখুন সেই R15 এর মতন চোখ। তা এই যে আমাদের বোট, আর দাদার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, দাদা এইখানে আসার পর কতটা সময় মানে থাকার যে তোমরা মানে দাও? এখানে আমরা 15 থেকে 20 মিনিট থাকি। 15 থেকে 20 মিনিট, তাই তো? আর এগুলো কি একই বোটে যাবে নাকি যে কোনো বোটে চলে গেলেই হলো? আপনার যদি ব্যস্ত থাকে যেটা যাচ্ছে হ্যাঁ উঠে যেতে পারেন। এই টাইমে অত জল আছে, এই টাইমে শুকনো থাকে। তা এখানে কিন্তু বোটটা অনেক অংশে আটকে যাচ্ছে, কারণ চড়া পড়ে গিয়েছে। তালসারির এই জিনিসটা কিন্তু জাস্ট অদ্ভুত টাইপের লাগলো। আমরা ওই জায়গাটা থেকে উঠেছিলাম এই নৌকায়, তা এটা কিন্তু ওখান থেকে হয়ে ব্যাক করে আমাদের ওই মাথা পৌঁছানোর পরে অন্তত আধা ঘন্টা মতন থেকেছে। তারপর কিন্তু এসে দেখি ওই জায়গাটায়, যে জায়গাটায় জল ছিল, আর সে জায়গাটায় কোনো জল নেই। কারণ এই যে আমি পায়ে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও কিন্তু একটু আগে জল ছিল। তা জোয়ারের যখন সময় হয় সকালবেলায়, সেই সময় কিন্তু জল থাকে, আর সেই সময় কিন্তু নৌকাগুলো যায় ওখানে। কিন্তু ভাটা যখন পড়ে যায় তখন কিন্তু আপনারা নৌকায় যেতে পারবেন না। তার জন্য একটু সকাল সকাল এই জায়গাটায় আসবেন। যদি তালসারিতে আপনারা আসার ইচ্ছা হয়, যদি মনে হয় লাল কাঁকড়া দেখবো, তাহলে কিন্তু সকালের দিকে আসবেন, তাহলে আপনারা লাল কাঁকড়ার ওই জায়গায় যেতে পারবেন নৌকায় করে। আর নাহলে কিন্তু ভাটা পড়ে গেলে এই জায়গাটায় কিন্তু পারবেন না যেতে। তা এখন আমি আছি এই যে কাদার মধ্যে, দেখছেন না, দেখুন পুরোপুরি একদম পাটাকে পুরো একদম পা বসে যাচ্ছে, কারণ সবে মাত্র জলটা শুকিয়েছে। একটু আগে এখানে কিন্তু জলে মানে পরিপূর্ণ ছিল। আর এই জলটা শুকানোর জন্য কিন্তু ওই দাদা প্রথমেই কিন্তু আপনার কাছ থেকে পেমেন্টটা নিয়ে নেবে, কারণ আপনি ওই জায়গাটাই যে পরবর্তীকালে নামবেন এটার কিন্তু অবকাশ নেই যে এটা একদম 100% হবে। আপনারা কিন্তু এখানেও নামতে পারেন, এসে ওখানেও নামতে পারেন, এদিকেও নামতে পারেন। সেটা জল কতটা থাকবে সেটার উপর ডিপেন্ড করছে।